আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আছি উদ্যানের গেটে, এখানে রাজু ভাস্কর্য এবং টিএসসির অপোজিটে এখানে অনেক মানুষ এবং দেখতে পাচ্ছেন যে স্ট্রিট ফুডগুলো ঢাকায় এটা একটা ন্যাচারাল বিষয়, যেটা যে স্ট্রিট ফুড প্রচুর পরিমাণে। আমি একটু বইমেলায় যাব, বইমেলার দিকে যাচ্ছি। অনেক জ্যাম, যেটা যাওয়ার মতো অবস্থা নাই। অনেক মানুষ 21শে বইমেলা 2025 দেখতে পাচ্ছেন, ফুল বিক্রি করতেছে। আচ্ছা, এখান থেকে প্রবেশ, ছেলে মেয়ে একসাথেই যাচ্ছে। আমি প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন যে এখানে ভিতরে অনেক পরিমাণে খাবার, ফুটপাতের যে মালাই বিক্রি হচ্ছে। আমি আজকে একটু আপনাদের এই সবগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার। দেখতে পাচ্ছেন এখানে ফ্রেশ হওয়ার মতো একটা ব্যবস্থা আছে, যদি আমি একটু ফ্রেশ হয়ে দেখি। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে এখানে এখানে হাতের ছবি আঁকা হচ্ছে। হিউজ পরিমাণে মানুষ তারা ছবি আঁকছে। আচ্ছা, আমি যদি এটা একটু দেখি। হাত দিয়ে মানুষ এত সুন্দর ছবি আঁকতে পারে। এখানে প্রিমিয়াম কাপ, এখানে দেখতে পাচ্ছেন মোজোর স্পন্সর চলছে। মোজো এবং ডিটল, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো যেগুলো এখানে স্পন্সর করেছে এবং তারা তাদের প্রচারণার জন্য এখানে বড় বড় শপ দিয়েছে, যেন মানুষ প্রথমে এসে তাদের এটা দেখতে পারে। জানি না, দেখি কোনো ডিসকাউন্ট আছে নাকি। আচ্ছা, দেখি এখানে একটা লটারি সিস্টেম হচ্ছে, এখানে কি হচ্ছে না জানি না। ওই যে ভাই মধু কে দিলে পাইছে, মধু বিক্রি করেন নিনজা টেকনিক। এটা তো সবাই জানে, এটা কমন বিষয়। ভাই পাইছেন পাইছেন 6 আর 5 করতে বল। 6 আর 5 না, মিনিমাম 10। ও মিনিমাম 10। তাহলে দুইটা 6 পালান তাও সমস্যা না, আর দুইটা 5 পালান তাও সমস্যা। একটা মোজো পাবে তাহলে 6 আবার 4 পালান তাও সমস্যা না। 10 হইতে হবে, 10 পালে 10 হইতে হবে, 10 পালে 10 পালে মিনিমাম 10 হইতে গেলে সমস্যা না। 20 টাকা দিলে ওই জায়গায় টোকেন পাবেন। না না, এই টোকেনটা পাবো কিভাবে? ওই যে খাবার কিনলে ওই জায়গায় খাবার কিনতে হবে। কি খাবার কিনতে হবে? খাবার কিনলে টোকেন পাবো। আর দুইটা যদি 10 হয়, দুইটা লুডুর গুড়ি দিয়ে 10 হলে তাহলে আর একটা মোজো দিবে। দেখা যাক দেখি পাই কিনা। আচ্ছা ভাই, টোকেন পাবো কীভাবে ভাই? আচ্ছা ভাই, এই ওখানে নাম আছে কোথায়? টোকেন পাবো কীভাবে? টোকেন ভাই অনলি 0 আছে, অনলি 0 আছে 5 টাকা দিবেন। যাই হোক, অবশেষে মোজো কিনলাম। এটা একটা মোজো কিনলে আমি যদি এটা কিনি তাহলে আমাকে একটা টোকেন দিয়েছে। টোকেন দিলে আমি এখানে খেলতে পারবো। দেখা যাক কি পাই কিনা। যাক, আমার হলো না, 10 থেকে 12-র মধ্যে পড়লে। আরে বেচারা 3 পড়ছে।
মোজোর এটা নেয়াতে আমাকে একটা লটারি সিস্টেম দিয়েছে লুডো খেলার জন্য। লুডোতে বরাবরের মতো সবসময় আমি হারি, যার কারণে এবারও হেরে গেছি। আমি লুডোতে 10 ফালানো লাগবে, কিন্তু হয়েছে আমার 7 করছে, যার কারণে হয় নাই 10 থেকে 12। যদি পরে দুইটা গুটিতে তাহলে আমি পাবো আর কি। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি নুডলসের অ্যাড। ডাচ বাংলা ব্যাংকের ডিসকাউন্ট চলছে হয়তো বা। ডাচ বাংলা ব্যাংকের কী চলছে গিয়ে দেখে আসি। বাই দ্য ওয়ে, বুক ফেয়ারে আসলাম, কিন্তু এখনও একটা বইয়ের স্টলেও যায়নি। এখানে আছে বাংলা একাডেমি, পাচ্ছেন। প্রথমা মাওলা ব্রাদার্স। ভাই দে, যে মোজোটা কিনলাম, মোজোটা ভালো লাগতেছে না, একদম বিচ্ছিরি একটা। শিখা প্রকাশন। তাওহীদ। ভ্যালেন্টিনো প্রকাশনী কি আবার সব লাভ নিয়ে লেখা। ছন্দছাপ। ভাই তো মজুটা এত খারাপ লাগতেছে। গণপ্রকাশনী, গ্রিফার আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্টল আছে, যদিও কিডস জোন। এখানে কিডস জোনের ভিতরে যদি দেখতে পারেন যে অনেক কিডসরা বসে খেলাধুলা করছে। এবং এটা কি হাইজিন কারিকুলাম। আর সব থেকে বেশি ইন্টারেস্টিং যেটা, সেটা হলো এটা। এখন এটা যে কি ব্রেস্ট ফিডিং সেন্টার, হোয়াট ইজ দিস? এমন নয় তো যে এখানে যেখানে এরকম দেখতে পাচ্ছেন যে ব্লাড ডোনেশন আছে, সেই রকমের ফিডিং সেন্টার মানে জানি না। বাংলাদেশে অনেক বছর আগে একটা জিনিস চালু হয়েছিল, সেটা হচ্ছে যে যদি কেউ চায়, কোনো বাচ্চা মানে কোনো মা যদি চায় অন্য যারা অসহায় বেবি আছে তাদের জন্য তার গর্ভের দুধ উনি দান করতে পারবে। এটা ইসলামের দৃষ্টি থেকে একদমই টোটালি হারাম। এরকম একটা চালু হয়েছিল, এরকম কিছু নয় তো, আমি জানি না, যদি আপনারা কেউ জানেন তো একটু জানাবেন। যাই হোক, এখানে ওয়াসা থেকে ফ্রি বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে মন্দিরটা এখানে আছে, সবাই মন্দিরে যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটা চিত্র। বাংলা একাডেমি অমরকুশী বইমেলা থেকে এখানে এই ডিজাইনটা করা হয়েছে, গাছটা খুব সুন্দর লাগতেছে। অল্প কিছুক্ষণের মধ্যে বিদায় নেব। স্টল মালিক এবং প্রকাশকদের মনোযোগ আকর্ষণ করছি, স্টল বন্ধ করার পূর্বে অবশ্যই আজকে প্রদর্শিত বইগুলো সুন্দর করে গুছিয়ে রেখে যাবেন। প্রয়োজনে মোটা পলিথিন পেপার ব্যবহার করা যেতে পারে। সব মধু আগামী কয়েকদিনের আবহাওয়ার
শিশুদের জন্য খেলাধুলার জন্য একটা ব্যবস্থা আছে দেখুন। উল্লেখ করা আছে যে কোনো সময় উপর থেকে মেট্রো রেল যাচ্ছে। সাবধানতা অবলম্বন করা জরুরি। আগামীকাল মেলার দুয়ার খুলে দেওয়া হবে, সকাল 11টায় চলবে, রাত 9টা পর্যন্ত। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত থাকছে শিশু প্রহর। শিশু প্রহরে শিশুরা তাদের অভিভাবকদের সঙ্গে মেলায় এসে তাদের পছন্দের বইটি কেনার সুযোগটি পাবে। দেখতে পাচ্ছেন এখানে কিছু জনপ্রিয় স্টল, প্রকাশনী ইত্যাদি গ্রন্থ প্রকাশনী, এটাও অনেকটা ফেমাস, অনেকে চিনি এটাকে। এবং গ্রন্থরাজ্য পাশে আছে গ্রন্থরাজ্য। এখানে যে মিজান পাবলিশার্স, এখানে হলো গার্ডিয়ান প্রকাশনী। এটা দেখতে পাচ্ছেন যে গার্ডিয়ান প্রকাশনী 516 থেকে 18 নম্বর স্টল। এখানে আরিবাজারদের খুব সুন্দর সুন্দর বই পাওয়া যায়। দেখি আচ্ছা ফেসবুকে বাতিঘরটা একটু দেখায়, বাতিঘরটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। সবাই বাতিঘরে ছবি তুলছে। বাতিঘরে অসাধারণ ডেকোরেশনে দেখতে পাচ্ছেন। যাই হোক, অনেকগুলো স্টলে ঘোরাফেরা করলাম, পা ব্যথা হয়ে গেছে অলরেডি। এখন স্টল বন্ধ হয়ে যাবে। আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে প্রত্যেকেরই ভালো বেচা কিনা হয়েছে। সবাই বলছে যে তাদের 21শে ফেব্রুয়ারি উপলক্ষে অনেক মানুষ আসে, তো যার কারণে সারা বই মেলায় আজকের দিনে একটু মানুষ আসে বেশি। যেমন আমি আজকে আমার বাসা কাছে থাকা সত্ত্বেও আমি আজকেই আসলাম একদিন, যার কারণে বই মেলায় একদিন প্রচুর ভিড় হয়ে থাকে। যাই হোক, ভালো থাকবেন।